আমরা ওই বিজনেস কার্ডটা আমি আগে একটু বুঝতে হলো, তারপর ওইটা আমি ক্লিয়ার করে দিই মনে। আজকে আপাতত আমরা কাজ শিখবো। তো বিজনেস কার্ড তো আমরা শিখছি মোটামুটি, বিজনেস কার্ড আমার শেষ। খালি আমার হলো ওই একটা ঝামেলা, নিয়ন কার্ড আমার কিসের মধ্যে কোনো ঝামেলা বা কোনোটা অপশন। কোনটা? ওই যে নিয়ন কালার ওইটা, ওইটা তো ওরা তো বিজনেস কার্ডের মধ্যেই বেশি ইউজ করে। টি শার্ট এরকম কোনো কাজ নাই। এই তারা আজকে আমার শেখ মুজিবের কোন জানি আমরা দেখলাম ওই দিন ফ্লায়ার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে এইটাই। যাই আমরা আগে দেখবো যে হলো ফ্লায়ার ডিজাইন দেখি। হুম, হ্যাঁ দিস। ফ্লায়ার ডিজাইনের সাইজ কি দেখ, অনেকগুলো সাইজ আছে। 5x5 ইঞ্চি চওড়ায়, আর লম্বা হয়েছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি আছে, 11 ইঞ্চি আছে, 11 ইঞ্চি আছে, 17 ইঞ্চি আছে। এটা সাইজ, বিভিন্ন সাইজ, বুঝতে পারছো? তুমি যে সাইজে তুমি করো। হ্যাঁ, আমার যদি মনে করো এই সেকশন ডিসকাস করি 8.5 আর 11, তাহলে আমরা অবশ্যই যাওয়া লাগবে, এইটা ইঞ্চিতে যাওয়া লাগবে 8.5, সরি হয় নাই, 8.5 আর 11, ওকে দিয়ে দিয়ে দিলাম। এই এলো আমার ফ্লেয়ারের মেইন সাইজ, ঠিক আছে। ফ্লেয়ার সাইজ কিন্তু অনেকগুলো, ঠিক আছে, আমার যেটা আমরা কাজ করব ওই সাইজে আমরা নিয়ে নিব। যাক, তারপর আমাদের করতে হবে কি, আমরা একটা ফ্ল্যাট ডিজাইন করব। এটা কিন্তু আমার সব কিন্তু একটা কালার নেওয়া, বুঝিস নি পারবা না। এটা কিন্তু একটাই না, খালি কাটতে 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 মানে কালার নিচে দেখে মনে হচ্ছে কি জিনিসটা ঢেউ আকারে গেছে। ঢেউ কিন্তু না, খালি শোরুমই। আর এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, আর এটা কিন্তু অপাসিটি কমাই দিচ্ছে। ওই ওই এই কালারটারে কিন্তু অপাসিটি জাস্ট কমাই দিচ্ছে, আর এখান দিয়ে একটা ড্রপ শ্যাডো বাড়ি করছে। শ্যাডো বুঝতে পারছো, আর কিছুই না কিন্তু। এই তার ভিতরে ক্লিপিং মাস সহ আমি কাজ দেয়। এইটাই আমরা কাজ করি। এখানে আমাকেও দেখতে হবে, এখানে আমাদের কাজ, এবং প্রথমে আমি বলে নিয়েছি যে কাজ করতে হবে অলওয়েজ স্ট্যান্ডার্ড কালার মেনটেন করে, 3টা বা 4টা কালার মেনটেন করে আমাদের কাজ করতে হইবে। এখানে আমাদের কালার ইউজ করছে মাত্র একটা, দুইটা আর ব্ল্যাক, তিনটা, এই তিনটা কালার ইউজ করছে। পিছনে এই যে দেখতে আসো, এর সব মনে করো অপাসিটি কমাই ওইখানে জাস্ট রেখে দিছি, বুঝতে পারছো? এই তো আমরা প্রথমে একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড তো আছেই, মানে একটা পেপার নিলাম, কালার দিলাম আমরা মনে করো হোয়াইট কালার দিলাম বা এই কালার দিলাম, Ctrl+2 দিয়ে আমরা লক করে রাখছি। এখন আমাকে দেখতে হবে এখানে কি কি আছে। এই একটা জিনিস আছে আর এই একটা জিনিস আছে, তাই না? আমরা একটা বড় সাইজ একটা নিলাম রেক্ট্যাঙ্গেল, কালার দিলাম ব্লু, দেওয়ার পর আমাকে এটা এইগুলো একটু নিচে তো একটা মানে মন মতো করে ঘুরাই নিলাম, ঠিক আছে। এবং আমার কিন্তু এইটা আরো বাইরে যাইবে। এই পাশে আমার কি আছে, রাউন্ড অবস্থায় আছে। রাউন্ড নাম্বার হইছে, হইছে। এখন এনে করছে কি একটা লইছে বৃত্ত। আবার আটা করতে পারো, এম আইলে তুমি আউলেই যাবা। এর থেকে আমরা যদি এইভাবে একসাথে করি তাহলে কেমন হয় দেখ। এই জন্য আমরা নিলাম একটা, কালার দিলাম ব্লু, তারপর করলাম কি আমরা এই জিনিসটা আমরা আর্টবোর্ড ক্রিয়েট করিয়া মাঝখানে লই এলাম, এবং আমার একদম
নিয়ে এলাম আর্টবোর্ডের লাস্টে। এখানে তোমার কিন্তু তোমার কি বলে ওই যে অ্যালাইনে কিন্তু দুইটা অপশন, একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, তুমি যদি সিলেক্ট করবা, একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডও তুমি অ্যালাইন করবা। তো এই তোমরা করলাম, করার পর ধরো আমরা নিলাম একটা বৃত্ত, কালার হচ্ছে হোয়াইট। আমরা এই বস্তুটা সব মাঝখানে আমরা নিয়েছি না, এর নাম আরেকটু নিচে নামানো লাগবে, নামাইলাম আমার নিচে। তারপর করলাম কি আমরা এইটা আমরা ধরলাম, ধরার পরে আমরা করে আনাই, উপরে আমাকে একটু উড়াই দিলে আমার জিনিসটা কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে না, হয়ে গেল। এই তো গেল, যাওয়ার পরে তারপর যদি আমরা এই জিনিসটারে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমার জিনিসটা মনে করো এখানে দেখাই দিব। হ্যাঁ এলে শুরু করতে মামা মাঝখানে লই আইছি, তারপরে দেখা করলাম, আনগ্রুপ করলাম, কেমন করে আমার একটু বাড়াই দিলাম। তারপর আমরা এই জিনিসটা আবার গ্রুপ করে রাখলাম। এই গেল আমাকে এই কাজটা। এরপর দেখ কি হয়েছে, এরপর এসে গেল এই বড় একটা ই নামছে, ছবি না, আমাকে আরেকটু নিচে নামবে, ঠিক আছে। তারপর দেখ করলো কেহেন দিয়া কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, কোনটা কোনটা, হ্যাঁ যে ই টুল দিয়া সিলেকশন, এই গেল, এটা করলাম আমরা আনগ্রুপ। এরম না, আমরা একটু সহজভাবে করি। আনগ্রুপ কইরা কন্ট্রোল সি, না এটা করবো না, ধরলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, একটা এক্সট্রা লেয়ার পড়ছে না, একটু কমাই দেই। ওকে, কন্ট্রোল এক্স কাটলাম, ঢুকবো কিসে আমরা, কেলে কই ইসে ঢুকবো, খারাপ হয়ে এটাকে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি এই ঢুকা ক্লিক করলাম, তারপর আমরা এটা সরাই দেব, দিলাম কন্ট্রোল ফন্ট ফেস্ট দিয়ে আমরা কালার দেবো এনে ব্ল্যাক, বুঝছো ওই সেটার মতো। এখন বলতে তারা, তারপর আবার যখন এটা কাজ শেষ তখন আমরা আমাদের আবার আসতে হইবে এই পাশে ক্লিক কইরা, তারপর আমার এখানে যেহেতু এটা ই আছে, কোন ক্লিপিং মাছ, এটা তো ক্লিপিং মাছ না, এইটা হচ্ছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে। এইটা গেল ট্রান্সপারেন্সির কাজ।
গেল ট্রান্সপারেন্সি কাজ। এখন এইটা আমি আগে তো শিখাই নাই। আচ্ছা ওকে ফাইন। আমরা যখন কাটাকাটি করি না, কাটাকাটি করলে দেখ কিরম হয়। আমরা এই দুটো বস্তু কাটবো, ধরে কালার দিলাম, এটা হোয়াইট দিলাম কালার। কাটতে গেলে কি হয়, সাপোজ তুই কাটলি, আনগ্রুপ করলি, তোর কাজ শেষ। যখন তুই ফাইলটা সেভ করবি, যখন তোর ক্লায়েন্ট আবার কইবে যে আমার ডিভাইস লাগবে, ওখানে মানে চেঞ্জ করা লাগবে, তখন তোমার করতে হবে কি, আর তুমি আরে পারবা ব্যাক করতে জিনিসটা পারবা না। সেই ক্ষেত্রে আমরা যে সময় কাজের ক্ষেত্রে যেন কি করি, ধরো এই জিনিসটা আমার এখান থেকে একটা কাটা লাগবে, এই যে এই বস্তুটা যেটার উপর পড়ছে, এই বস্তুটা যদি পড়ছে, বা মনে করো এই বস্তুটা পাশ দিয়ে আমি এই সেম দিয়ে রাখবো, বাট পাশ দিয়ে আমি একটা হালকা রাখবো কাটা অপশন। তখন আমার করতে হয় কি, হয় আমি যদি এর উপরে যে কাটি, তখন করো এক্স দিয়া এইটা যাইয়া ট্রান্সপারেন্সি, উইন্ডোজে গেলে এই যে ট্রান্সপারেন্সি, এনে ক্লিক করলে এখানে অপশন আইবে। যাই হোক এখানে চলে গেছে আমার। আর পর এরম আইবে, আর পর এইটার উপরে আমার প্রেস করবো, ডাবল প্রেস করবো, করছি মালা গেছে গিয়া। তারপর আমার করবো এই ক্লিপ রেহেনে চাপ দিব, মালা চলে আইছে। এই অবস্থায় থাকবে। কন্ট্রোল ফন্ট ফেস্ট, বস্তুটা আইছে কিন্তু কাটছে, কাটে নাই। তখন আমাদের কালার হয়েছে সাদা, আমাদের কাটতে বলো ব্ল্যাক কালার নিয়ে কাটছি, বস্তুটা কিন্তু হয়ে গেছে। এখন যদি যদি কয় ক্লায়েন্ট আছে কইলো যে এই শুভেন, আমার জিনিসটা এমন না, এই জিনিসটা আমার লাগবে একদম অর্ধেক ব্যবহার কাটা, তুমি একটু কাইন্ডলি করে দাও, তোমার সাইজ তোমার ঠিক আছে, এই সাইজটা বাম পাশে, বাট এরকম লাগবে আমার, আর একটু নিচে নামান লাগবে। এখন তুমি যদি এইভাবে না করতা, তখন তোমার ওই তো জিনিসটা আবার তোমার নতুন করে করা লাগতো। তখন করবা এটা চাপ দিলা, দেওয়ার পর এই একটা অপশন, এই অপশন না, এটা হচ্ছে একটা ফেস, মানে মেইন ফেসটা, এটা হচ্ছে তোর আলাদা পেজটা আছে, ক্লিক করার পর ওই বস্তু রয়ে গেছে। তখন তুমি নিচে নামাও, তখন কিন্তু ওই জিনিসটা করে রইলো। বা তুমি ধরে তুমি মনে করো এখানে কিন্তু তুমি কিন্তু এই বস্তু লাগে ই করতে পারবা না, অ্যালাইন, কারণ তোমার বস্তু না একটাই। তুমি যদি এখানে তুমি যদি কাজ করতে অন্য কোনো বস্তু নিয়ে, তখন তুমি চাইলে পারবা এখানে তুমি অন্য বস্তু নিয়ে তুমি কাজ করতে। তখন তুমি এই যে ধরিয়া দিলা তুমি, সরি, দিলা তুমি অ্যালার্ম কইরা, বুঝতে পারছো? এই ক্ষেত্র। আবার টি শার্টের ক্ষেত্রে, টি শার্টের ক্ষেত্রে আমাদের এই যে দেখতে আসি না, এই যে পাশ থেকে এই যে কালো কালো এগুলা, এগুলো সব কিন্তু ট্রান্সপারেন্সি করা, নিচে খালি, মানে তুই যে বস্তু রাখবি ও ওই কালারই নেবে। কারণ ব্ল্যাক কালারটা একটা উজ্জ্বল কালার, এই কালার দিলে শুধুই কালার নষ্ট হয় কাজের ক্ষেত্রে। তারপর এই দেখ ট্রান্সপারেন্সি, মাঝখানে কিছু নাই। দেন যখন আমরা এরকম ফুল ফুল দেবো না, যখন এরকম খেলা দিলে ইউরোপে, তখন আমাকে ধর এইটাই আমাকে ধর ফুল, ধর বন্ধু এইটা আমাকে ফুল, ঠিক আছে, ফুলটা হচ্ছে আমাকে হলদে কালারের ফুল রাখলাম। এখন এই বস্তু এমনি রাখতে আসি, ধর আমরা এখানে মাঝখানেই রাখলাম, তখন বস্তুটা কিন্তু মনে করো মনে হচ্ছে উপরে আইয়ে থুয়ে দিছি, বা লাগতেছে না, উপরে উপরে আছে। উপরে লাগার সাথে করতে হবে কি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, কন্ট্রোল এক্স, সরি ফার্স্ট ওকে, যেমন এটা পড়ছে এটা এক্সট্রা পাথ, কন্ট্রোল এক্সে কাটতে হইবে, কাটছি। তখন আমরা যে বস্তুর উপরে কাটবো ওই বস্তুটা আমাকে এমন করে ধরতে হইবে। এখানে শো করতে আছে, শো করার পর এখানে তো আইবে কালো অবস্থা, যেটা আমরা অলরেডি করে ফেলেছি, এই জন্য শো করতেছে না। বা ধর এই দেখ একবার তোমার আইছে, তারপর এখানে গেলাম আমরা, আর পরে তো এখানে একটা আইবে ই অবস্থা, মানে নান সিন একটা আইবে, যেখানে একটা সাইন সিন আইবে, ওইটার উপর ডাবল প্রেস করতে হইবে। ডাবল প্রেস করার পরে এই ক্লিপে এখানে টিক সিনটা উড়ে দিতে হইবে, দেওয়ার পরে এখানে আমরা কাজ করবো। তা আমাদের কন্ট্রোল ফন্ট ফেস দেই, ও কিন্তু পড়ছে কিন্তু এক্সট্রা লায়ার, কিন্তু কালার হলুদ দেখেও কাটতেছে না, ব্ল্যাক, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই কন্ট্রোল এক্স কাটছি। তবে এখানে নেওয়ার পরে এটা আমি আবার দেখাই, ধরো এই রাখা, ঠিক আছে। যাওয়ার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে,
কন্ট্রোল এক্স, তারপর এইটার উপর আমরা কাটবো, ঠিক আছে? এই যে একটা চিহ্ন আইছে, এই চিহ্নটা এটা আমরা প্রেস করব, ডাবল প্রেস করার পর কালো কালো চলে যাবে। তারপর ক্লিপটা উড়াই দিব, কন্ট্রোল ফন্ট পেস্ট করছে, কিন্তু ওই কাটে নাই, শো করতেছে না, এই জন্য আমাদের করতে হবে কালো। তো যখন তুই কোনো কাজ করবি, সাপোজ এখন এটা কিন্তু এখানে আছে নিচে অ্যাশ কালার, যেমন অ্যাশ কালার নিচে, যখন তুই যাবি আবার, যখন তুই আবার যাবি আবার ব্লু কালারের মধ্যে, তখন কিন্তু আবার নেবে যাবে ব্লু কালার। দেখছো? বুঝতে পারছো? মানে কাটাকাটি করতে হইবে, মানে অবজেক্টটার উজ্জ্বল করা লাগে, যে উজ্জ্বলটা এখানে জিনিসটা বইছে। এই যাই হোক, এখন আমরা আসবো ক্লিপিং মাস্টার বিষয়টা। ধর এইটা আমার ফ্রেম, আমাকে এটার মধ্যে একটা ছবি পাবো। মাশাআল্লাহ। তো এই নিয়ে আমরা কাজ করবো। ছবি তো এটা আছে এনে, জাস্ট টান দিয়ে লইয়াই আমরা এনে বয় দেব, মানে আনলাম আর কি, তারপর এমবেড করে দেব। এখন আমাকে ছবিটা কি এইটা ফ্রেমের মধ্যে বওয়ান লাগবে, ঠিক না? ওকে ফাইন। যে বস্তুটা আমরা কাটবো, এই বস্তুটা আমার এখন নিচে আমরা একবার ই করে লই, একবার মাঝখানে, একবার মিডলে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট। তারপর আমরা এই অপাসিটিটা কমাই দিব কাজের ক্ষেত্রে, আমাদের বস্তু কতর মধ্যে আছে, আমার যেটা লাগবে এই পর্যন্ত, ঠিক না? এটা ধরলাম, ধরার পরে সব ধরলাম, কন্ট্রোল এটা একটু নিচে যাবে, এই কন্ট্রোল 7, হ্যাঁ ওই সে বিষয়টা। এখন যদি তুই মনে করছো ওটা উপনিশ করতে চাও, তখন এই জিনিস বাবা ক্লিক করবি, দেখ ক্লিক করছ না, তখন তুই যদি এরকম উপনিশে নামাও, ও কিন্তু এটা ও নেবে, ফ্রেমে আছে। যদি আবার যখন তুমি এটা ছেড়ে দেবা, তখন এই যদি ই করে দাও, রিলিজ কিপিং মাস, তখন ওই যে বৃত্তটা কিন্তু এইখানে রয়ে গেছে, কারণ ওইটা আমি ই করছি, কি ম্যাচ করছি। এবং দুই এক সময় বন্ধু দেখো, দুই এক সময় এরম হয়, ধরো তুমি দুই এক সময় এমন একটা কাজ করবা যেরকম অনেক অবজেক্ট আছে, এরকম হয় অনেক অবজেক্ট না। এখন যদি আমাদের দেখ, আমাদের করতে চাই, দেখ কি হয় বিষয়টা, ঠিক আছে? ধরলাম কন্ট্রোল 7, ওকে পড়ছে প্রপারলি, নির্মিল লয়ে লইছে না, লয়ে লইছে। তখন আমাকে কি করতে হবে, দেখ এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, অবজেক্টে গেলাম, কম্পাউন্ড বাদ, শর্ট ফর্ম কন্ট্রোল এই, ক্লিক করলাম, করছে ক্লিক, আবার পরে সাজেশন নষ্ট করে দিস, নষ্ট করে দিছে না? তারপর আমার দেখে কি আয়, কন্ট্রোল 7, বুঝতে কাটতে গেছে। এই ক্ষেত্রে আমার করতে হবে কি, দেখ আমার নিয়ে করতে হবে ইউনিট, হ্যাঁ কন্ট্রোল 7, বুঝতে পারছো? কিন্তু এখানে সাপোজ ওখানে কাটছে ক্লিক, আমার ফ্রেমটা আমার সুন্দর ছিল না এই জন্য। কিন্তু দুই এক সময় দেখবা তুমি কেমন জিনিসটা বুঝাই খারাপ। মানে আমি তোর এক কথায় বুঝাই দেই, দুই এক সময় দেখবি তোর অনেকগুলো বস্তু আছে, ওই বস্তুর উপরে তো কাটতে হইবে, কিন্তু তুই যখন তুই মনে করো ওই যে করতে গেছো ক্লিপিং মাছ, তখন তো ক্লিপিং মাছ নেয় না, ছাইড়া দেবার পর মনে করো তুই ক্লিপিং মাছ এটা করবি,
ধর তুই সেই ছবির উপর করবি, ওইটা নাই সম্পূর্ণ জিনিসটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, তখন বুঝবি কি তোমার ওইখানে কম্পাউন্ডটা করতে হবে। দুই সময় আবার এমন হয়ে যায় বস্তু 7-10টা তুমি করতে গেছো ও নগদ নিয়ে নিছে। দুই সময় এমন হয় যে তুমি একটা বস্তু আছে মানে তুমি যেটা উপর কাটবা, যেমন এইটা একটা অবজেক্ট না, এরকম আসতে মনে করো তো দুইটা, তো ও তোর মনে করো যখন তুই কাটতে গেছো তখন ও মনে করো নাই হয়ে যায়, খালি হয়ে যায় জায়গাটা, তো ছবি হইতেছে না, খালি আর শোর আছে ফ্রেমটা এরকম হয়, ঠিক আছে। ওই ক্ষেত্রে করবি কি কম্পাউন্ড পাথ করে নিবি। এটা কি সিঙ্গেল একটা বস্তুর ক্ষেত্রে হইতে পারে? হইতে পারে দুই সময় ঝামেলা করে আমার লাগে কষ্ট থেকে আমি তোমার বলছি আর কি। কিন্তু যদি আমরা ফার্স্ট ট্রাই করবো, যদি সিঙ্গেল, আসলে কন্ট্রোল যদি 7 সিঙ্গেল, আর কি। হ্যাঁ Ctrl+7, আবার দেখবি যখন আমরা করবো টি শার্ট ডিজাইন, কি রে 7 দেখ, এই তো কোন দাম, ও এটা মানে ওই ফন্টের সমস্যা বুঝছো, ফন্টের লেগে হয় না। দেখ আমরা এটা কাজ করি কেমন, এই যে আমার ধরো এই একটা ইনিস, এটা লেখা মাগো না, এনে লেখার রূপটা আমার মনে করো এটা কিছু বম, ধর মনে করো একটা কালারই আমরা বম কালার, ধরো বন্ধু আমরা এই কালারটাই বয় তুমি এনে, ঠিক আছে। দেই এই ক্ষেত্রে আমার কি করে আমাকে লাগে করতে পারে আমাদের আবার না করতে পারে, আমি কিন্তু শিওর না। কপি করা যায় না, ওই আবার এআই ইমেজ অ্যাডোব স্টকে, কি হয়েছে বিষয়টা, তো পুরোটাই চলে গেল। কি লেগে গেছে, একেরও দেখি এটা কি? আমার কিন্তু লেখছে কিন্তু এখানে একটা টেক্সট হ্যাঁ গ্রুপ আকারে কিন্তু আছে জিনিসটা, আমার কিন্তু একটাই টেক্সট নিয়েছি, আমার কিন্তু ভিন্ন ভিন্ন টেক্সট নেই নাই, হ্যাঁ কেন এরকম হয়েছে, কারণ এখানে অনেকগুলো লেখা আছে, মানে অনেকগুলো আলাদা আলাদা অবজেক্ট। ক্রিয়েট আউটলাইন করে এবার তো ই করতে হয় না নাকি? না না কি তার আমি করছি কি আউটলাইন, এইটাই কইলাম এলে তো আর অনেকগুলো অবজেক্ট হয়ে গেছে। হয়েছে না, হ্যাঁ হ্যাঁ তখন আমার এই কথা Ctrl+8 শিফট প্রেস করে গ্রুপ, মানে গ্রুপটা কি বানাই মানে ধরতে হয়েছে যুগ্মভাবে, দেন Ctrl+7, জিনিসটা বুঝছো, দেখ সময় এরকম ঘটবে। না করলে ওইটা সেকেন্ড হ্যাঁ প্ল্যান এরকম আর তুই কি ছবিটা তুই নিতে চাও তো সেটা হলো কি কভার ফটোতে, যাই হোক জিনিসটা সুন্দর, ভালো জিনিস শুনলাম। এবার ক্লিপিং মাসের কাজ তোমার করতে হবে মাস্ট, সোজা। এখন আমরা বাবুকে বন্ধু এনে বাবু তোমার ছবি, ঠিক আছে, আমি তো করতাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ফন্ট পেস্ট। এটার মধ্যে Ctrl+X কন্ট্রোল ব্যাক পেস্ট, অপাসিটির মধ্যে আমরা করবো কি কমাই দিব। তো এখন আমাকে ছবিটা এই ফ্রেমটার মধ্যে আনতে হবে, Ctrl+7 আনছি, হ্যাঁ বন্ধু এখানে তোমার সব তোমার লেখার কাম আর কিচ্ছু না, এখন তোমার এখানে সব ওইটা একটু বাইতে হয় কোনটা বন্ধু, সহজ এর বড় যে পিছনে যেটা না এই না 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 না
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে, একটু দেখে দেখ দিস। ইউটিউবে থাকলে পরে সুবিধা। দেখ আমাকে ছবি না ভাই না, হ্যাঁ। আমাকে এইরকম একটা ছবি তোলা উচিত ছিল না। আমরা না, আমাকে কতটি জায়গা কর, আরে আলাই কোস্টে আইতে আছে কতটি জায়গা কর কিন্তু এই দেশে ভিডিও কর। ইয়ে কেডা আরে ভাই ভাইয়েরা বা সব ব্যাচের পোলাপান ইউনিয়নে কি সুন্দর ছবি তোলে, আর আমাকে ছবিই আমরা পাইলাম না। কি ধরনের ওইটা একটু ছাইয়া লাগাবে সারছে। মিজান ভাইয়ের লগে দেখা হয়েছে। এই যে টিফিন দেয় হে, হ্যাঁ। ও তোরা তো মর্নিং সরি টিফিন বেরিয়েছে। অন্য ধরো এই জিনিসটা মনে করো নিচে নাই বা নিচে ধরো আছে, ঠিক আছে, নিচে নাই বলতে ধরো নিচে ধরো ও আগে আমি ইয়ে করে গেলি। এখন তো আমার তো এই যে এক্সট্রা রয়ে গেছে না, হ্যাঁ, এক্সট্রা আমার রয়েছে, শিফট এম প্রেস করে শিফট বিলে চলে যাইয়া এটা আবার কি সাতটা দুইবার আবার বুঝছি। এই জিনিসটা আমাকে আগে কাটতে এরপর আমাকে এটা করতে হবে, বুঝতে পারছো? আগে কাটতে বলতে। এটা আমরা আগে করলাম না জব সেট পাত্তা, হ্যাঁ এলে হ্যাঁ এলে ও কাটতে আসে না। অফসেট করতে করার আগে এটা হ্যাঁ হ্যাঁ, এটা দায়িত্ব তো লই লইতে হবে। সাইফ তো আমার নিয়ে নিব, যে এটার কারণ কি? এর কি কোনো কারণ আছে? কোনো কারণ নেই হুদাই। আর ও তো একটা অবস্থা ভাঙ্গা অবস্থায় আছে, বুঝলো না বিষয়টা? নেট দিয়ে পরে কাটতে দিল। এই মানিলাম, নিছি না অপশনটা, এই তো বাইরের যে শেপটা ওইটা চেঞ্জ করে ফেলান যায় না? কোন শেপটা? এটা বেটা ছবি তো নিছি বেটা, এই লেগে আমার করে এরকম দেখায়। দাঁড়া আমি আর আহা এগুলো দিলে এডি এটা দিলে তো যা বালা ছবি যাও দিতে। ওটা কি করলাম? এটা আমি একটু দেখলাম কি না হইলো। মানে কার্তিক আপনি পিছের টুক করে এই কম্পাউন্ড ওই যে ক্লিপিং মাস্ক, ও হ্যাঁ। এই আমি আগে ব্যাক করে লেছি না, এই লেগে আমি শেপে আনতে পারতাছি না। যদি ফার্স্টে করতাম তাহলে এটা আমি শেপে আমি পরে দিতে পারতাম। এই ক্ষেত্রে দেখো করছে কি, এই সেম জিনিসটা এখানে ছবির জন্য অন্যরা, এই লেগে আমার কালারটা মেলতে আসে না। এই নিয়ে হয় এইটার ও কালার, হয় এইটার ও কালার চেঞ্জ করছে, তো এইটার অপারেশন ও ঠিকই রাখছে। ওই যে নিচে যে বিল্ডিংটা আছে
এইটার কিছু কাটা টাটা লাগবে না? এই যে বিল্ডিং লাইন আইন না হুম। বা তুমি এরকম করতে পারো। এই এইটার কাটা টাটা যায় না? না জিনিসটা ছবি তো পারবে না তো কাটতে, ছবি এটা তো দিছে ওইরকম ডিজাইন নেওয়াটা তো খুব কষ্ট। এই যে দেখছো এই যে লাস্টের দিকে একটু একটু এগুলো কেমনে ও করে তো বিল্ডিং লইছে ওই রকমের। ও তুমি সাইজ মতো লাস্টে কাটতে ফেলা যায়। ওই তো চলে গেছে তো লাস্ট। এই হ্যাঁ হ্যাঁ টাইনে দিলে এটা পিছেই থাকবে। কারণ তুই তো এই বস্তুর উপর না তুই কাজ করতে আছে, তুই কিন্তু এনে কি করছো ফিলিপিন মাছ, হ্যাঁ তুই কি খেয়াল করছো হ্যাঁ এনে কিন্তু নিচে আটা কিন্তু বস্তু রয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে ফ্রন্ট ফেস দিয়ে আমি উপরে আনছি, আনার পরে আমি ফিলিপিন মাছ কইরা এই মানে শেপটা বড় আমি টানিয়ে দিচ্ছি, কারণ ও এই যত তুমি যতই টানো ওই বস্তুটা বাইরে ওর মুখে যাইবে না, বুঝতে ওইটার পারছো? ওইটার হ্যাঁ ভিতরে হ্যাঁ হ্যাঁ ওটা বেশি তুমি আরো কমাই দাও, ওর মুখে আরো কমবে। এই এখন তুমি দেখো এখন হচ্ছে না এই যে হালকা গাঢ় ইয়ে হালকা। কমাই দে। হ্যাঁ হ্যাঁ কমাইছি আমি। বিল্ডিং এর সাইজটা একটু কমাই দে। সাইজ বলতে হ্যাঁ ওইটা কমাই দে। এই পাইছো এই এবার বলছো এখানে যে এই কালা গাঢ়টা এলে কি লেগে এই ছবির যেন ছবি হয়তো কোনো ডাক ছিল এই জন্য ওইটা ব্লেন্ড দেখায়। ওইটার ছবি তার কালার চেঞ্জ করা যাইবে না। না পিছনের টা। তোমার এই জন্য তোমার যখন তুমি কাজ করবা তখন তোমার পারফেক্ট ছবিটা খুঁজে বাই করা যায়, এটা আমি যেন করতে পারি কাজ। এই তো গেল, আর অবশ্যই এই জিনিসটা আগে কাটটা আমরা কাটলাম না। কি রে ঝামেলা বেড়া ইয়ে করতে গেলে। ইরেজার টুল দিয়ে কাটতে দে। বুঝছো এই গেল, আর এই যে জানা বন্ধু এই যে নিচে একটা হোয়াইট শেপ, হ্যাঁ এটা কিন্তু ওই তিন বস্তু নিচে না সার্কেলটা, ওই সার্কেলটাই একটা কপি করে রাখবা, কপি করে রাখিয়া যখন ছবি তুমি বই যাইবে ওইটা একটু ছোট করে। তখন ছোট করে দেবো না কেন, তুমি তখন তুমি কাটবা এখানে তো কিন্তু ও কিন্তু কিছু নাই, তুমি কাটতেও পারো আবার তুমি হোয়াইট কালার তোমার তুমি দিলেও পারো, তোমার ইচ্ছা। দিলেও পারো বলতে এইটা মনে করো হয় এটা তুমি যেটা কইছো এখানে এইটাই ঠিক আছে, এটা মনে করো একটা নিয়া না 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 তোমার কথা ঠিক আছে, এখানে খারাপ এটা আমি এনে, কারণ তুমি যদি এখানে কাটো তাহলে তুমি অন্য কালার নেবে না। কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাকপেস্ট এই ঠিক আছে, এই একটা গেল। আবার এইটা দেখে এটা করছে কি একটা বৃত্ত পাওয়া যাইতেছে। এটা নিচে আর একটা। আমাদের দেখ কম্পিউটার আমাদের বসে দেখ এর আমি কিন্তু করছি না অবজেক্টটা, তারপর কাছে আমার ইডা রয়ে গেছে, মানে এই বস্তুটা মৃত্যু দিকে রয়েছে, মানে এখানে এখানে আমি যদি এখন যদি ই করি না দেখ আমি যদি এটা যদি কাটি দেখ কতটি বস্তু দেখ এই একটা তিন রয়ে গেছে বস্তু, তিনটা হইবে না? এই আমার ঝামেলা হইবে তো দুইটা। এক্সট্রা কালার এই কালার। আমাদের কম্পিউটার কি হয়েছে ভাই মাথা কাজ করে না আমার। কম্পিউটার বুঝে আপডেট দেওয়া লাগবে না। তারপর এখানে তুমি নিলা লেখা তুমি বই দেবা, এগুলো ম্যাক্সিমাম মনসিয়াট ফন্ট বা নর্মাল ফন্ট ঠিক আছে।
দেখতে সিম্পল ফন্ট এবং তোমার এখানে তোমার সবসময় সিম্পল ফন্ট চয়েস করতে হবে, বুঝতে পারছো? এই কার্ডে যেটা আমরা ইউজ করি ওইটা ইউজ করতে হ্যাঁ, পারি। এই দেখেন তুমি এইগুলো ইউজ করবা, বললাম কি এই টাইপের পোস্টের ক্ষেত্রে এই টাইপের বোল্ড ফন্ট তুমি ইউজ করবা, বাট যখন তুমি খাবারে কোনো পোস্টে যাবা তখন তোমার করতে হবে যেলো ওই দুই একটা মানে পেস্ট নাম স্ক্রিপ্ট ফন্ট, এগুলো বলা হয় তোমার স্ক্রিপ্ট ফন্ট, বুঝতে পারছো? হ্যাঁ স্ক্রিপ্ট ফন্ট, তখন তোমার আমাকে করতে হইবে। তারপর তুমি এখানে লিখবা মনে করো টেক্সট ওগুলো তো পাস করে ওয়াই shows us semicolon। বুঝতে পারছো? নকশা নকশা সব তোমার মধ্যে, এগুলো সুন্দর সুন্দর করে লিখবা এবং এই লেখার যে তুমি সাজাবা এটা কিন্তু সব তোমার মনে করো সুন্দর জিনিস। যেটা বোল্ড নেবা অক্ষর অবশ্যই, যেগুলো তোমার মনে করো বেশি লেখা থাকবে ওগুলো নেবা, তার থেকে এক সাইজ ছোট অক্ষর বা সেমি বোল্ড বা রেগুলার ফন্ট। কি বললাম ধরো এইটা হচ্ছে ধরো বোল্ড ফন্ট, এইটা হচ্ছে সেমি বোল্ড, এটা হচ্ছে ফুললি বোল্ড, এই আমাকে রেগুলার ফন্ট, মানে দাস থাকে টেক্সটে দাস থাকবে, দেখো এই এগুলো দাস, বুঝতে পারছো? এই আর আইকন মেকন সব আছে এগুলা এই, আর এখানে যেগুলো আছে তোমার সব কিন্তু মধ্যে সেম জিনিস। এখানে যখন তুমি কাজটা করবে তুমি সার্চ দেবা যে অফিস ওয়ার্ক, এই যে জাভা ফ্রিবিকে অ্যাসেস্ট কালেকশন ভেক্টর ফ্রি, সরি ভেক্টর না বলতে দেবা ইমেজ মানে ফটোস দেবা, আচ্ছা বহুত ফ্রি মাল লইয়া বই রইছে, মানে এইগুলো এগুলো এইগুলো খালি অ্যাড করতে এগুলো খালি ছবি খালি ক্লিপ ইমেজ করে আমি অ্যাড করবা, তাহলে আমি এই মেটা ছবিটা নিয়ে নিলাম। এই আপনি পারবা না? হ্যাঁ এটা কিন্তু প্রথমে ভাববি না যে এইগুলো কোরআন দিয়ে আইছে, এগুলো কিন্তু পরে দিবি, আগে তুই এইটা দিয়ে আগে নিবি। ছবিটা হ্যাঁ, আর এইটা কিন্তু এটা কিন্তু কারাই কিন্তু, বুঝতে পারছো? এরপর ওই ছবিটা বই ক্লিপিং মাছ করতে হ্যাঁ হ্যাঁ, ধরো আমি তোমার এই জিনিসটাই বুঝি, ধরো এই মাইটা ছবি এইটাই, কেমন বন্ধু? ভিডিও কি ব্যাকগ্রাউন্ড বয় দিতে এটা আমার বাদ দিলাম, এটা আমি বুঝছি না। ওটা ওকে ফাইন। এই যে এইটা, এটা আমার তুমি, এটা তো মূলত ওরা মকআপ দিচ্ছে বুঝছো, আর অনেক চওড়া, আমরা দেখো হুবহু এরকম চাই, তাহলে আমরা আমার এই কালারটা নিলাম অ্যাশ কালার, নেওয়ার পরে নিল, দেখো ডাইরেক্ট ছবি বাইর করে ইউজ করে এতে কোনো প্যারা হয় না না পেরোবে কেন, ওই যে কপিরাইটের একটা বিষয় আছে না কোনো কপিই নেই। পুরোটা দিয়ে দিলে সমস্যা হ্যাঁ ডিজাইনের লিখে যদি নেই হেলতে আর সমস্যা সমস্যা নাই। আমি বন্ধু এই গেল,
আমরা অ্যাশ কালারটা লক দিয়ে দিলাম কেমন ফুল ধরলাম জানি সে শ্যাডো দিছে এটা কিন্তু ওকে তো মকআপ দিছে এই জন্য মানে এরকম লাগতে আছে ইফেক্টে সেটা দেখছি ব্লার আরে সাদা সরি ক্লিক করলাম নিচে খালি একটা আর্টবোর্ড আছে কেমন ওটা ধরলাম এটা কি পুরোটা ধরলাম না খালি নিচে আর্টবোর্ডটা এই যে এই সাদাটা ব্লার পিক্সেল আলাদা হয় এইটা তো না জ্বালা বলতে শ্যাডো ওই যে যাই বেটা মাথা কাজ করে না এই দেখ করতে আছে হুম এখন দেখবে এখানে আবার হিসাব আছে তুমি কোন কোন দিকে তুমি রাখবা শ্যাডোর কালার কি চেঞ্জ করা যায় না হেল্প করবে না কালার দেখছো এই ব্লার কিন্তু এটা কি এমন হয় বন্ধু যে মনে কর আমি খালি ডাইন পাশেই আমার শ্যাডোটা আনতে ওই যে এক্স অক্ষ ওই অক্ষ দেখি এই অপশনই আই পড়বে হুম এই যে এক্স অক্ষ ওই অক্ষ বুঝতে পারছো শ্যাডোর কালার চেঞ্জ করা যায় না এখন তাহলে আমরা বন্ধু আজকে শিখলাম সোশ্যাল মিডিয়ার সাইজগুলা কি কেমনে কি করতে হয় ক্লিপ ইনভেস্ট করতে হয় কেমনে ই করতে হয় কেমনে তাহলে আজকে আমার টুকটাক অল্প কিছু কাজ করে কারণ আমাকে আবার কিন্তু ইস্যু যাইতে হবে ফ্লাই এই যে অন্যগুলো বন্ধু কত এটা কি করছে এইটা কি ওই কি ছবিটা পুরো নিয়ে এক পাশ দিয়ে কমাই দিছে দাদা তাহলে এটাই ছবি কেমন এসে বুঝতে পারছো গ্যারি আটটা গ্রেডিয়েন্ট কালার কালার দিয়ে করতে হবে জিনিসটা হ্যাঁ বুঝছো বিষয়টা এরকম করে ওগুলা এই তাহলে আজকে আমরা কিছু কাজ দিয়ে দেই
বন্ধু বলতো এগুলো কিরকম? সব কিন্তু সেম, প্রত্যেকটা কিন্তু একটা ফ্রেম। কিন্তু আলাদা আলাদা করে নিয়ে আলাদা আলাদা বয়ছে ছবিগুলো নাকি? না, তাই কি এইটাই কি এই যে এই কিন্তু একটা ছবি নিয়ে দুইটা স্কোয়ার নিয়ে এরপর করছে ক্লিপিং করছে। কপি করতেছি সব। হ্যাঁ, দেখো বন্ধু কেমন তুমি? হ্যাঁ ধরো এটা দিয়ে হিন্দি এরকম আইলো, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট ফেস, এরকম আছে না? আর পর এখান দিয়ে ওরা আলাদা, এখানে আলাদা করে অবশ্য আবার এখানে দুইটা বন্ধু, কেমন? এখানে দুইটা, এইটা গেল, হ্যাঁ আমরা এটা কন্ট্রোল গ্রুপ করে দিলাম। হ্যাঁ ছবি রেখে বল। ভাই বেশ, নিচের ওইটা দে। না ছবি লাগবে এইটা। কন্ট্রোল 8, এটা কন্ট্রোল 7, এটা বুঝতে পারছো? হুম, এই যে কাজ, এই মানে এইগুলা এইভাবে ওগুলা করবা। সেই মোয়ার হ্যাঁ এই ছবির বলা কি প্রফেশনাল ছবি, প্রফেশনাল পিকচার, সার্চ দিলে পাই যাবে। বুঝলাম না। কি করছো? প্রফেশনাল পিকচার, প্রফেশনাল, মানে কি কি বুঝতে মানে কি করতে করতে প্রফেশনাল, দেখ। মানে ছবি যদি অ্যাড করা লাগে এইরকম হ্যাঁ, হিন্দে ওই নিয়ে টাইপের ছবি, এইটা মানে ই আর কি। ওই যে যে বন্ধু ওইটা হ্যাঁ ওইটার কালারটা কি রকম নাকি এটা এইটা আমাকে তোমাকে একটু আগে তোমার ইটা আমি করলাম না, না না হ্যাঁ নামটা নানা করলাম না, হ্যাঁ হয় তুমি ওখান দিয়ে নেবা, আর না জানা তুমি ব্যাকগ্রাউন্ডটা নিবি কোন ব্যাকগ্রাউন্ড? ওই যে ব্যাকগ্রাউন্ডটা ম্যাগের, হ্যাঁ ম্যাগ তো ছবি, আর যে তোমার আচ্ছা তোর ই কালার গ্যাডিয়ান দিয়ে কালার, আমি গার্ডিয়ান কালার গ্যাডিয়ান কালার তুমি বাড়াইয়া আস্তে আস্তে, কমাইয়া হ্যাঁ এই তো বুঝছো, যেটা করি যা দেখ পাই না ছবি, এটা সবই ছবি। নিচেরটার কালারটা কিন্তু অন্যরকম ভাই আগের থেকে।
এইটার ওই যে এন্ডা দেখ এন্ডা এই এন্ড এই যে উপরে অফের মধ্যে এন্ড টাইপের হয় এন্ড এইটা যে কোন একটা ছবি ও আনছে সবই নির্ভর বয়স ওই হ্যাঁ দিকের লোকে ওরকম লাগে বা ধরো এই সম্পূর্ণ যে দিচ্ছে না কালারটা এই কালার একটা টেমপ্লেট এই টেমপ্লেটে বয়সে লাস্টে এই এনের এখানে পড়ছে এইডি আর কিছুই না এই যে গ্রেডিয়েন্ট কালার বুঝতে পারছো মাঝখানে হোয়াইট রাখছে এর পাশে ব্লু রাখছে এবং অনেকগুলো কালার ও ইউজ করছে কালার ও সামঞ্জস্য করে এইভাবে ও করছে অথবা এমন হতে পারে যে এখানে অনেকগুলো ও নিছে স্কোয়ার নিছে একটা ফেইডও একভাবে পুরো দিছে পিছনের ব্যাকগ্রাউন্ডের করতে করতে না উপরের কালারটা উপরের কালার বলতে কোনটা এই যে উপরে জানো ইউজ করছে গ্রেডিয়েন্ট কালার যে এই কালার ওইটা নিচে কিন্তু সব ম্যাগ হ্যাঁ এই সব ম্যাগ আর এগুলো সব কোন ডাক্স না এগুলো সব ছবি নই লইছে তো সব ছবি নিয়ে নিস কে রাখবে এগুলো কেউ আঁকে কেউ বিজনেস কোনটা বিজনেস কার্ড কনফারেন্স ফ্লায়ার পারবি এটা আমি চিন্তা করতাম যে পিছনের যে কালার গুলো দেয় এটা কেমনে দেয়